কিরে সবাই চুপচাপ বসে আছিস যে? প্রতিদিন লেবুর গানের আওয়াজ শুনি, আজ হঠাৎ লেবু এত ভদ্র হয়ে গেল কি করে? স্যার, আপনি প্রতিদিন লেবুকে বকাবকি করেন তো, তার জন্য মনে হয় লেবু আজ গান গাইছে না। তাই নাকি রে লেবু? আমি বকাবকি করি বলে তুই গান গাইছিস না? হ্যাঁ স্যার, সেইটাই বটে। বেশ, আজ আর তোকে বকবো না। লেবু, তুই একটা সুন্দর দেখে একটা দুঃখের গান শোনাতো, প্রচন্ড দুঃখের গান। লেবু ভাই, এমন একটা দুঃখের গান শোনাতো যাতে গান শুনে স্যারের চোখে জল চলে আসে। শোনা শোনা, চোখে জল চলে আসলেও আজ কোনো প্রবলেম নেই, আজ আমি নতুন রুমাল নিয়ে এসেছি। এই তোরা সবাই বস, আর লেবু তুই গান স্টার্ট কর। শোনাচ্ছি স্যার। যাবি যেদিন শ্মশান ঘাটে, নাগরদোলায় চড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটে, নাগরদোলায় চড়ে। সঙ্গে দেবে একটা দেশলাই, গোটা কয়েক বিড়ি, দু হাতে দুই দারুর বোতল, ভাঙা তারির হাড়ি। সঙ্গে দেবে একটা দেশলাই, গোটা কয়েক বিড়ি, দু হাতে দুই দারুর বোতল, ভাঙা তারির হাড়ি। পরনের ওই আন্ডার প্যান্টটা খুলে ওরা নেবে, পরনের ওই আন্ডার প্যান্টটাও খুলে ওরা নেবে। যাবি যেদিন শ্মশান ঘাটে, নাগরদোলায় চড়ে। এই তুই থাম থাম, এটা আবার কি দুঃখের গান গাইলি রে? স্যার, এইটা তো দুঃখের গানই বটে। সবাইকে তো একদিন শ্মশান ঘাটে যেতেই হবে। সবাইকে শ্মশান ঘাটে যেতে হবে এটা মানলাম, কিন্তু তুই আগে বল, নাগরদোলায় করে কে শ্মশান ঘাটে যায়? তারপর দেশলাই, বিড়ির প্যাকেট, দারুর বোতল, তারির হাড়ি কার সঙ্গে দেয়? তুই আগে এটা বল আমাকে। স্যার, শ্মশান ঘাটে তো হাড়ি ফাটাইতে হয়। আবার আমার মুখে মুখে কথা বলছিস? চুপচাপ বস, না হলে কিন্তু তোকে দুহাত তুলে তোর জিভ বার করে দাঁড় করিয়ে রাখবো। স্যার, আমি একটা দুঃখের গান গাইবো। তুই আবার গান গাইতে জানিস নাকি ঘেটু? ওই স্যার, আপনাদের আশীর্বাদে একটু একটু জানি আর কি। বেশ, তাহলে শোনা তো দেখি তুই কেমন দুঃখের গান জানিস। স্যার, বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও পিয়া, ও পিয়া তুমি কোথায়? ও পিয়া, ও পিয়া তুমি কোথায়? ঘেটু, তুই ঠিকই গেয়েছিস, এটা দুঃখেরই গান, তবে সবার ক্ষেত্রে এই গানটা প্রযোজ্য নয়। তোর এই গানটা ম্যান টু ম্যান ভ্যারি করে। স্যার, আমি গাইবো একটা দুঃখের গান। পেশি, তুইও আবার গান জানিস নাকি? ওই স্যার, একটু একটু জানি, ভুল হলে নিজ গুণে মার্জনা করে দেবেন। নে গা তো দেখি কেমন দুঃখের গান গাইতে পারিস। গাইছি স্যার। খেজুর পাতায় খোঁচা লাগে, আজও ব্যথা করে। খেজুর পাতায় খোঁচা লাগে, আজও ব্যথা করে। আমার খেজুর পাতায়, খেজুর পাতায়, খেজুর পাতায়, খেজুর পাতায়, খেজুর পাতায় খোঁচা লাগে, আজও ব্যথা করে। এই, এটা আবার গান হলো?
খেজুর পাতায় খোসা লাগে আজও ব্যথা করে? স্যার, খেজুর পাতায় খোঁচা লাগলে তো ব্যথা করবে, তারপর ওই ব্যথা থেকেই তো দুঃখ হবে, তাহলে এটা দুঃখের গান হলো না? না, এটা কোনো দুঃখের গান হলো না। আর শোন পেশি, তোকে আমি একটাই অ্যাডভাইস করব, এরপর থেকে তুই কখনো খেজুর গাছের পাশ দিয়ে যাবি না, না হলে আবার তোর খোসা লাগবে কিন্তু। স্যার, আমি একবার চেষ্টা করব। তুই আবার কি চেষ্টা করবি কালু? স্যার, ওই দুঃখের গান গাওয়ার একটু চেষ্টা করব। ওই চেষ্টা ফেষ্টা করলে হবে না, ভালোভাবে 100% কনফার্ম করে গাইতে পারলে গা, না হলে চুপচাপ বসে থাক। ঠিক আছে স্যার, আমি কনফার্ম ভাবেই গাইছি। হ্যাঁ গা, মনে রাখিস দুঃখের গান কিন্তু। গাইছি স্যার। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে। মরণ যাত্রা যেদিন যাবে, আমায় দেখতে তোমায় দেয়নি যারা, জানবে না যে কেউ তো তারা, আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে দেখবো তোমায় বিভোর ভাবে। মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে, তুমি ফুল ছুঁড়ো না উপর থেকে, একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস, আমার শিওরে জ্বলা ধূপের ধোঁয়ায় ওটাই হবে সুখের বাতাস। যদি নতুন কোনো জন্ম থাকে, পাবো দুজন দুজনাকে, সেদিন নতুন হয়ে আসবো কাছে, তখন তোমায় কে আটকাবে? মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে। মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে। এই, তুই আগে বল, তুই এটা গান গাইলি নাকি তুই কবিতা আবৃত্তি করলি? কেন স্যার, এটা তো সেই কিশোর কুমারের বিখ্যাত দুঃখের গান, আপনি শোনেননি? শুনেছি, কিন্তু তুই যেভাবে গানটা গাইলি এইভাবে কখনো শুনিনি। কিশোর কুমার যদি এখন বেঁচে থাকতেন না, তাহলে নির্ঘাত তোর নামে উনি FIR করে দিতেন। স্যার, আমি গাইবো একটা দুঃখের গান। না, আর কোনো গান ঠান গাইতে হবে না, এবার পড়াশোনা শুরু করি। পড়া না পারলে তোদের পিঠে যখন দুমদাম করে ঘুষি পড়বে, তখনই দেখবি সবার মুখ দিয়ে দুঃখের গান বেরিয়ে আসবে। ঘেটু, তুই দাঁড়া, তুই বল বাংলায় পদ কাহাকে বলে, আর পদ কয় প্রকার ও কি কি? স্যার, বলছি, বেশি করিয়া উল্টো পাল্টা খাবার খাইবার পর যখন বদ হজম হয়, তখন পাকস্থলীতে লুকিয়ে থাকা দূষিত বায়ু যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পায়ুপথ হইতে বাহিরে নির্গত হয়, তাহাকেই পাদ বলে। এই তুই থাম। স্যার, পুরো অ্যান্সারটা শুনুন। বিশেষজ্ঞদের মতে পাদ সাধারণত 2 প্রকারের হয়, যথা ঠাসপাদ ও ফুসপাদ। যে পাদ মনুষ্য জাতির আবেগ নিয়ে খেলা করে, তাহাকেই ঠাসপাদ বলে। এসব পাদগুলো সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগ সময়ই মানুষকে বিনোদিত করে। এরপর ফুসপাদ, যে পাদ নিজেকে মুক্ত করিবার জন্য পায়ুপথের কাছাকাছি আসিয়া পায়ুপথের বাহিরে আসিবার জন্য আকুপাকু করিয়া থাকে, তাহাকেই ফুসপাদ বলে। এই সব পাদের কোনো অস্তিত্ব নেই, ঘ্রাণ শুকিয়া এই সব পাদের অস্তিত্ব অনুভব করা হয়। এই, কে আছিস? কেউ আমাকে আটকা, না হলে আজ আমি ঘেটু চামড়া দিয়ে ডুকডুকি বানিয়ে ছাড়বো। কি সাংঘাতিক রে! কেন স্যার, কি হলো? আমি কি কিছু ভুল বললাম? আবার তুই কথা বলছিস? তোকে আমি বললাম বাংলায় পদ কাকে বলে আর পদ কয় প্রকার, আর তুই পাদের সম্পর্কে বলতে শুরু করে দিলি। স্যার, আমার তাহলে শুনতে ভুল হয়েছে। আপনি বলেছেন পদ আর আমি শুনেছি পাদ। কেন তোর শুনতে ভুল হবে কেন? তোর কানের মধ্যে কি হেলিকপ্টার ঢুকেছে নাকি বুলেট ট্রেন ঢুকেছে যে তুই কানে কম শুনছিস? স্যার, আমি বলবো পদ কাকে বলে। বল, কিন্তু কিছু উল্টো পাল্টা বলবি না কিন্তু। স্যার, বিয়ে বাড়িতে খেতে বসবার সময় প্রথমেই একটা মেনু কার্ড দিয়ে যায়।
ওই মেনু কার্ডের ভেতরে পরপর সব খাবারের আইটেমগুলার নাম লেখা থাকে। ওই এক একটা খাবারের আইটেমগুলাকেই এক একটা পদ বলে। যেমন ভাত, ডাল, পটল চিংড়ি, খাসির মাংস, ওইগুলা সব এক একটা পদ বটে। এই তোরা কি রে, আমি জিজ্ঞেস করেছি বাংলায় পদ কাকে বলে, তাতে একজন অ্যান্সার দিচ্ছে পাত কাকে বলে, একজন বলছে বিয়ে বাড়ির খাবারের আইটেমগুলিকে পদ বলে। তোদের মনে হচ্ছে কি পরমাণু বোমা একদম গুলিয়ে গুলিয়ে খাইয়ে দি? স্যার আমি বলবো পদ কাকে বলে। বল। স্যার যখন কোনো শব্দ বিভক্তিযুক্ত রূপ পায় তখন তাকে পদ বলে। পদ বিভিন্ন নামের হয়, যেমন বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ ইত্যাদি। বাহ হাবলু, ভেরি গুড ভেরি গুড। এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস। এই তোরা সবাই ইংরেজিতে টেন্স কাকে বলে জানিস? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার জানি বটে। টেন্সকে বাংলায় কি বলে রে হাবলু? স্যার টেন্সকে বাংলায় ক্রিয়ার কাল বলে। আচ্ছা আচ্ছা, তাহলে বলতো দেখি, সুশীল বাবু হাতে ছাতা লইয়া বাজারে যাইতেছে, এটা কি কাল হবে? স্যার এটা গরমকাল হবে। না স্যার, এই তো বর্ষাকাল হবে বটে। কালু, সুশীল বাবু ছাতা লইয়া বাজারে যাইতেছে, এটা গরমকাল হবে কেন? এখানে তুই আবার কোন ফর্মুলা ইউজ করলি? স্যার গরমকালে সূর্য প্রচন্ড তাপ দিচ্ছে, তাই সুশীল বাবু ছাতা নিয়ে বাজারে যাচ্ছে। না স্যার, কালু ভুল বলল বটে। বৃষ্টি পড়ছিল, তাই সুশীল বাবু ছাতা ফুটাইয়ে বাজারে যাচ্ছিল। এটা বর্ষাকাল হবে বটে, একদম শিওর। কালু আর লেবু, তোদের দুজনকেই বলছি, অনেক সহ্য করে যাচ্ছি, কিন্তু আমাকে আর রাগাস না কিন্তু, না হলে এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে দেব। স্যার অ্যান্সারটা আমি বলবো। বল হাবলু। স্যার সুশীল বাবু ছাতা লইয়া বাজারে যাইতেছে, এটা বর্তমান কাল হবে। একদম কারেক্ট অ্যান্সার দিয়েছিস হাবলু। কিরে ফেলু, আজ তোর কোনো সারা শব্দ পাচ্ছি না, কি ব্যাপার রে? স্যার কোনো ব্যাপার নেই, কিছুই হয়নি, এই বসে বসে সবার কথা শুনছিলাম। তোকে কালকে দেখলাম একটা কুকুরের সামনে বসে কি বক বক করছিলি। স্যার বক বক করছিলাম না, কুকুরটার ইন্টারভিউ নিচ্ছিলাম। বলিস কি, সবাই মানুষের ইন্টারভিউ নেয় আর তুই কুকুরের ইন্টারভিউ নিচ্ছিলি? হ্যাঁ স্যার, কুকুরের ইন্টারভিউ নিচ্ছিলাম। তা তুই কুকুরের কি ইন্টারভিউ নিচ্ছিলি শুনি? স্যার শুনবেন? হ্যাঁ বল শুনি। স্যার শুনুন তাহলে। প্রথমে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের নাম কুকুর হইল কেন? তখন কুকুরটি বলল, আমাদের নাম কুকুর, এটা তো আমরা রাখিনি, এই নামটা তো তোমরাই রেখেছ। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা ঘেউ ঘেউ করে ডাকো কেন? তখন কুকুরটি বলল, উপরওয়ালা যখন আমাদের সব পশুদের তৈরি করেছিল, তখন প্রথমে গরুকে হাম্বা হাম্বা ডাকটা উপহার দিল, তারপরে ছাগলকে ম্যাঁ ম্যাঁ ডাকটা উপহার দিল, তারপরে বেড়ালকে ম্যাও ম্যাও ডাকটা উপহার দিল, তারপরে শেয়ালকে হুক্কা হুয়া ডাকটা উপহার দিল। সবাইকে সব ডাকগুলো উপহার দেওয়ার পরে শুধুমাত্র ঘেউ ঘেউ ডাকটাই পড়েছিল, শেষে ওটাই উপরওয়ালা আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিল। বাহ, ভেরি ইন্টারেস্টিং তো। তারপর 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 আমি কুকুরটাকে বললাম, তোমরা সবাই একসাথে দলবদ্ধভাবে ঘোরাফেরা করো কেন? তখন কুকুরটি বলল, উপরওয়ালা সবাইকে দলবদ্ধভাবে থাকতে বলেছিল, কিন্তু তোমরা মানুষরা খুব চালাক আর স্বার্থপর, তোমরা ভাবো তোমরা একা একা থাকলে ভালো খেতে পারবে, ভালো পড়তে পারবে, তাই তোমরা বাবা মা ভাই বোনকে ছেড়ে আলাদা আলাদা হয়ে থাকো, আর কিছুদিন পরেই তোমরা বিপদে পড়ো। কিন্তু আমরা কুকুররা কখনোই আলাদা হই না, তাই আমরা বিপদেও পড়ি না, আর বিপদে পড়লেও সব কুকুররা আমাদের পাশে এসে দাঁড়িয়ে পড়ে। বাহ বাহ বাহ,
ফাইন ফাইন। তারপর তারপর তারপরে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা রাস্তাঘাটে পায়খানা করো কেন? তখন কুকুরটি বলল, কেউ তো আর আমাদেরকে বাথরুমে পায়খানা করতে দেয় না, তাই বাধ্য হয়েই আমরা রাস্তাঘাটেই পায়খানা করি। তুই বলে যা, তুই বলে যা। তারপর আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা একটু কাটা খাবার খাও কেন? তখন কুকুরটি বলল, তোমরা একটু কাটা খাবার আমাদের দাও, তাই আমরা একটু কাটা খাবার খাই। যদি ভালো ভালো খাবার দাও তাহলে কালকে থেকেই আমরা ভালো ভালো খাবার খাবো। তারপর 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 আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা প্রস্রাব করার সময় এক পা তুললে উঁচু করে দেওয়ালে ঠেকিয়ে প্রস্রাব করো কেন? তখন কুকুরটি বলল, প্রস্রাব করার সময় যদি দেওয়ালটা ভেঙে গায়ের ওপর চাপা পড়ে যায়, তার জন্য আমরা আগে থেকেই দেওয়ালটাকে পা দিয়ে ঠ্যাংনা দিয়ে রাখি, যাতে প্রস্রাব করার সময় দেওয়ালটা ভেঙে গায়ে না পড়ে। তাই নাকি? এটা জানতাম না তো। তারপর তারপর আর কি বললো? তারপরে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের লেজটা ওই রকম বাঁকা পড়া হয় কেন? তখন কুকুরটি বলল, ওটা আমি জানি না, আমার বাবা জানে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারপর তারপর তুই বলে যা। তারপরে কুকুরটি আমাকে বলল, তোমাকে অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, এবার আমাকে ছেড়ে দাও। ওই দেখো আমার বন্ধু বান্ধবরা আমাকে ঘেউ ঘেউ করে ডাকতে এসেছে। তখন আমি কুকুরটাকে লাস্ট কোশ্চেন করলাম, বললাম, মানুষের প্রতি তোমাদের কোনো রাগ আছে? তখন কুকুরটি বলল, মানুষের প্রতি আমাদের কোনো রাগ নেই, তবে একটু অভিমান আছে। আমি জিজ্ঞাসা করলাম, মানুষের প্রতি তোমাদের অভিমানটা কি শুনি? তখন কুকুরটি বলল, তোমরা হাজার হাজার টাকা দিয়ে বিদেশি কুকুর কিনে এনে ঘরের মধ্যে রাখো, তাদের দামি দামি খাবার দাও, আবার দামি দামি পোশাকও পরাও, অথচ আমরা দেশি কুকুররা রাস্তায় ল্যাংটা হয়ে ঘোরাঘুরি করি। তোমরা পোশাক তো দূরের কথা, একটু ভালো মতো খাবারও দিতে চাও না। কখনো কখনো বিয়ে বাড়ি বা ভোজ বাড়িতে গেলে আমাদের লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দাও, আবার কোনো কোনো বাড়িতে গরম জলও ছুঁড়ে মারো। খাবার দেবেন না দেবেন না, কিন্তু আমাদের তোমরা মারবে কেন? এটাই মানুষের প্রতি আমাদের অভিমান। বাহ ফেলু, বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, চমৎকার চমৎকার ইন্টারভিউ। ফেলু, তুই আজ বাড়ি যাবার সময় ক্যান্টিন থেকে আমার নাম করে 1 প্লেট মটন বিরিয়ানি খেয়ে যাস, সাথে 1 প্লেট চিকেন চাপও নিস। এই তোরা বস, আমি আসি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।